সিঙ্গুরের জন্য নাকি উনি 26 দিন অনশন করেছে। ওনার সঙ্গে ওনার পাশে থাকা মানুষের থেকে আমরা জেনেছি উনি চিকেন স্যান্ডউইচ সহযোগে সিঙ্গুরের মানুষদের ধাপ্পা দিয়ে যে 26 দিনের অনশন করিয়েছিলেন তার সম্পর্কে। সুতরাং উনি সেই অনশনের কথা বলে আমি জানি না ওনার আবার সেই চিকেন স্যান্ডউইচ সহকারে এবং চকলেট সহকারে ওনার সেই আমৃত্যু অনশন সেটা আবার করবেন কিনা। মনে হয় সেই জায়গায় উনি নেই। কারণ দেখো, উনি প্রথমে ওনার দলবলকে দিয়ে লিখিয়েছিলেন সততার প্রতীক, এবং সেটা এতটাই একটা বিদ্রুপাত্মক ব্যাপার সমাজে দাঁড়িয়ে গেছে যে ওনার দলবলের কেউ এখন লেখা তো দূরের কথা, মুখে ওনাকে সততার প্রতীক হিসেবে বলতেও কিন্তু কুণ্ঠাবোধ করে। সেই সঙ্গে উনি সিঙ্গুরে গিয়ে বলছেন যে সিঙ্গুরে কৃষিও চলবে, শিল্প চলবে, নাকি 8 একর জমিতে সিঙ্গুরের অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। হ্যাঁ, সিঙ্গুরে উনি তো কৃষি এবং শিল্প দুটোই হবে, কিন্তু ওনার কথা অনুযায়ী হবে। মানে উনি যেই কাশ বন লাগাবেন, তারপরে সেই কাশ ফুলের বালিশের শিল্প হবে, তারপরে সেখানে ঘুগনি চাষ হবে, ঘুগনির শিল্প হবে, চা শিল্প হবে, কিন্তু ওনার ফ্যামিলি, ওনার পরিবারের কোনো লোককে তিনি এই সব চাষাবাদ এবং এই সব শিল্প করতে কেন বলেননি। ধাপ্পাবাজির একটা চূড়ান্ত নিদর্শন, চূড়ান্ত রূপ হচ্ছেন উনি নিজেই। উনি তো বলছেন যে যারা জমি হারিয়েছে আজও টাকা পায়। উনি হিসেব দিন, টাকা তো কারোর বাবার টাকা দেয় না। উনি কোন কোন লোকেদের কত টাকা ওখান থেকে দিয়েছেন সেটা বলুন। মুখে উনি যা খুশি বলতে পারেন। উনি তো বলতেই পারেন আমার কাছ থেকে অমুকে টাকা নিয়েছে, তমুকে টাকা নিয়েছে। উনি তো কোথায় জানি কোটি কোটি টাকায় ওনার ছবি বিক্রি করতেন। তা দুটো ছবি বিক্রি করার পরে সেই ক্রেতা দুজনেই জেলে থাকার পরে আর কোনো ছবি ওনার কেন বিক্রি হয় না? উনি হিসেব দাখিল করুন না, কোথায় কি ছবি বিক্রি হয়েছে।